Hello students, I welcome you all the official Facebook and YouTube channel of School of Achievers. তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব খুব ভালো চলছে। তো আমাদের যে হিস্ট্রি সিরিজের আমাদের এটা কিন্তু হতে যাচ্ছে আজকে তোমাদের কিন্তু আজকে লাস্ট ক্লাস। জি, আমাদের পুরো সিরিজটা চালাচ্ছি আমরা কিন্তু ইউনিট 1 ইউনিট 2 সবগুলো ইউনিট কিন্তু কভার করে ফেলেছি এবং আমাদের এই আজকে ইউনিট 3 এটা হতে যাচ্ছে সর্বশেষ আমাদের ক্লাস এবং পুরো হিস্ট্রির পুরো কোর্সের শেষ ক্লাস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিরিজের। এটা হতে যাচ্ছে পয়েন্ট 7, 8 or 9। এই তিনটে টপিকে দেখে নাও কি কি রয়েছে। পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড স্বদেশী মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট। এটার মধ্যে রয়েছে যেরকম ধরো কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট, এরকম কিছু মুভমেন্ট। তারপর রয়েছে দেখো ইম্পেরিয়ালিজম অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। খুবই তিনটে ইম্পর্টেন্ট টপিক রয়েছে। এখান থেকে আমি তোমাদের জন্য একদম বাছাই বাছাই করা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আশা রাখছি তোমাদের এই ক্লাসগুলো খুব ভালো লাগছে এবং এই ক্লাসটাও আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তোমরা পাশে থাকো। আজকের ক্লাসটা তাহলে আমি শুরু করছি। চলো, আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 1905 সালের বঙ্গভঙ্গের প্রধান প্রশাসনিক যুক্তি হিসাবে ব্রিটিশ সরকার কোন কারণটি দেখিয়েছিল? হিন্দু মুসলিম ঐক্য বৃদ্ধি, নাকি প্রশাসনিক সুবিধা, নাকি রাজস্ব বৃদ্ধি, নাকি শিক্ষার প্রসার? কোনটা হবে বলো, কোনটা হবে? তাড়াতাড়ি একটু আনসার করার চেষ্টা করো। বঙ্গভঙ্গের প্রধান প্রশাসনিক যুক্তি হিসেবে ব্রিটিশ সরকার কোন কারণটি দেখিয়েছিল? কোনটা হবে এটার আনসার? এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, প্রশাসনিক সুবিধা। ঠিক আছে, তাদের কিন্তু ইংরেজদের প্রশাসনিক সুবিধার জন্যই কিন্তু তারা কি করেছিল, মানে এটা বঙ্গভঙ্গের প্রধান কারণ ছিল। ঠিক আছে, তাদের প্রশাসনিক সুবিধার জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। বঙ্গভঙ্গ কার্যকর হয় কোন তারিখে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বঙ্গভঙ্গ মানে কোন তারিখে কার্যকর হয়, কবে হয় বলো? কবে করা হয় একটু বলো তাড়াতাড়ি কমেন্ট করে। এটা সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, 1 সেকেন্ড ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এই যে 15ই আগস্ট 1905-এ। ঠিক আছে, এবং এই দিনটিকে কি বলে পালন পালন করা হয় জানো? রাখি বন্ধন হিসাবে পালন করা হয়। রাখি বন্ধন, রাখি বন্ধন হিসাবে পালন করা হয়। রাখি বন্ধন হিসাবে এই দিনটিকে পালন করা হয় বঙ্গভঙ্গের দিনটিকে। ঠিক আছে, এবং কবে হয়েছিল? 15ই আগস্ট 1905 সালে। অপশন নম্বর সি এটার রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন কি বলেছে দেখি। বঙ্গভঙ্গের সময় পূর্ববঙ্গ ও আসামের রাজধানী কোথায় স্থাপিত হয়? খুবই আর একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বলো আসামের রাজধানী তখন কোথায় স্থাপিত হয়? কোথায় স্থাপিত হয় বলো? আশা করি এটা জানার কথা, কারণ এগুলো এটা আগে মানে বঙ্গভঙ্গের আগে কি ছিল? আগে ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আর এই যে পূর্ববঙ্গ এবং আসামের যে রাজধানী তারা আগে কিসের মধ্যে ছিল? বাংলাদেশের মানে আমরা সবকিছু একসঙ্গেই ছিল। বাংলাদেশও কি ছিল? পূর্ব পাকিস্তান। তার জন্য তখন সময় পূর্ববঙ্গ আসামের রাজধানী কি ছিল? তখন ছিল ঢাকা। ঢাকাকে পূর্ববঙ্গ ও আসামের রাজধানী কিন্তু হিসাবে স্থাপিত করা হয়েছিল। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট ওয়ান। ঠিক আছে, তো যারা যারা অ্যান্সার করেছে সবাই কিন্তু একদম সঠিক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা আন্দোলনের সঙ্গে কার নাম বিশেষভাবে যুক্ত? বলো, এটা আনসার করার চেষ্টা করো, আশা করি তোমরা এটা সবাই পারবে। স্বদেশ আন্দোলনের সময় জাতীয় শিক্ষা আন্দোলনের সঙ্গে কার নাম বিশেষভাবে যুক্ত? অপশন দিয়েছে অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নাকি আশুতোষ মুখোপাধ্যায়, নাকি বিপিন চন্দ্র পাল? কোনটা হবে বলো? এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে অপশন নাম্বার এ, রাইট আনসার অরবিন্দ ঘোষ। এটার আনসার কি হবে? অপশন নাম্বার এ, অরবিন্দ ঘোষ। ঠিক আছে, জাতীয় শিক্ষা আন্দোলনের সঙ্গে বিশেষভাবে কে জড়িত ছিল? অরবিন্দ ঘোষ কিন্তু তাদের মধ্যে থেকে যুক্ত ছিল। অপশন নাম্বার এ সঠিক উত্তর।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো। কোন পত্রিকাটি স্বদেশী আন্দোলনের সময় জাতীয়তাবাদী মতাদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আনন্দবাজার, যুগান্তর, নাকি স্টেটসম্যান, নাকি বেঙ্গল গেজেট? কোনটা হবে আশা করি, বলো তাড়াতাড়ি। কোনটা হবে বলো? এটার আশা করি তোমরা সবাই পারো। এটা সবার জন্য এটা সহজ। এটা অপশন নাম্বার হবে বি, যুগান্তর। যুগান্তর ইজ দা রাইট আনসার। পত্রিকাটি স্বদেশ আন্দোলনের সময় জাতীয়তাবাদী মতাদর্শ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এবং যুগান্তরের মধ্যে কি হতো, বিপ্লবী মতাদর্শ কিন্তু প্রচারিত বিশেষ বিশেষ করে বেশি হতো, ঠিক আছে, বিপ্লবী মতাদর্শ এই পত্রিকার মধ্যে বিশেষ করে প্রচারিত হতো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। স্বদেশী আন্দোলনের সময় বয়কট আন্দোলন প্রধানত কোন দেশের পণ্যের বিরুদ্ধে ছিল? ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নাকি আমেরিকা? বলো। কি ছিল বলো? সঠিক উত্তর কোনটা হবে? কোন পণ্যকে বয়কট করা হয়েছিল? আনসারটা হবে ব্রিটেন। বৈদেশিক যে মানে মানে ব্রিটেনের বিভিন্ন ব্রিটিশের বিভিন্ন দ্রব্য পণ্যকে তারা কি হয়েছিল, বয়কট করেছিল। কিসের জন্য? স্বদেশি যে পণ্য সামগ্রীগুলো ছিল তাদেরকে বাহবা দেওয়ার জন্য, বা তাদেরকে আরো আরো উপরে তোলার জন্য ব্রিটিশদের পণ্যগুলোকে বা ব্রিটেনের পণ্যগুলোকে কি কি করেছিল, বয়কট করেছিল। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে এটা রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রাখি বন্ধন উৎসবের প্রবর্তক কে ছিলেন? এই যে বঙ্গবন্ধু বিরোধী আন্দোলন, তাকে রাখি বন্ধন উৎসব তখন হয়েছিল, আমি প্রথমে লিখে দিয়েছিলাম। তো রাখি বন্ধন উৎসবের প্রবর্তক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, নাকি রাজা রামমোহন রায়, নাকি বিবেকানন্দ? বলো। বলো কি হবে? কে চালু করেছিলেন? চালু করেন, এটা অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, রবীন্দ্রনাথ ঠাকুর। কে চালু করেন? রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দা রাইট আনসার। ঠিক আছে, এটা রাখি বন্ধন তখন কে চালু করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন নম্বর এ। যারা যারা আছে এ দিয়েছো সবাই কিন্তু কারেক্ট। খিলাফত আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল? কি ছিল খিলাফত আন্দোলনের প্রধান লক্ষ্য? ব্রিটিশ শাসন উৎখাত করা, নাকি তুরস্কের খলিফার ক্ষমতা রক্ষা, নাকি ভারত বিভাজন, নাকি পৃথক মুসলিম রাষ্ট্র গঠন? কোনটা হবে বলো? তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো। এটার সঠিক উত্তর কোনটা হবে? খিলাফত আন্দোলনের প্রধান লক্ষ্যের মধ্যে একটা প্রধান লক্ষ্য কি ছিল? অপশন নম্বর বি, তুরস্কের খলিফার ক্ষমতা রক্ষা করা। এটা ছিল খিলাফত আন্দোলনের প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটা প্রধান লক্ষ্য। ঠিক আছে, চলো অপশন নম্বর বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। খিলাফত আন্দোলনের প্রধান নেতাদের মধ্যে কে ছিলেন না? আমরা কিন্তু খিলাফত আন্দোলনের প্রধান প্রধান নেতারা কে কে ছিল তারা কিন্তু আমরা জানি, কিন্তু প্রশ্ন কি করেছে কে ছিলেন না। আমাদের তাহলে কি করতে হবে, যে যে ছিলেন সবার কথা কিন্তু আগে জানতে হবে, তাহলে তো আমি বলতে পারবো কে ছিলেন না। ঠিক আছে না? দেখো কি বলেছে এখানে, অপশন কি দিয়েছে দেখো। মোহাম্মদ আলী, নাকি শৌকত আলী, নাকি আবুল কালাম আজাদ, নাকি মোহাম্মদ আলী জিন্নাহ? কে ছিল বলো? কে হবে এটা? খিলাফত আন্দোলনের প্রধান নেতাদের মধ্যে কে ছিলেন না? কি হবে এটা? মোহাম্মদ আলী জিন্নাহ ইজ দা রাইট আনসার। ঠিক আছে, তিনি কি ছিলেন? তিনি মোহাম্মদ আলী যে জিন্নাহ, তিনি ধর্ম বিরোধী, তিনি ধর্ম বিরোধী, তিনি ধর্ম বিরোধী কোনো আন্দোলনকে কি করতেন না, সমর্থন করতেন না। ঠিক আছে, তিনি মোহাম্মদ আলী জিন্নাহ ধর্ম বিরোধী কোনো আন্দোলনকে মানে সমর্থন করতেন না। তার জন্য কি হবে, মোহাম্মদ আলী জিন্নাহ হবে এটা সঠিক উত্তর, অপশন নম্বর ডি। যারা যারা ডি দিয়েছে সবাই কিন্তু কারেক্ট। আর না হলে কিন্তু খিলাফত আন্দোলনের প্রধানের মধ্যে কিন্তু মোহাম্মদ আলী, শৌকত আলী, আবুল কালাম আজাদ তারা কিন্তু সবাই কিন্তু ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছেন দেখি। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কোন ঘটনার পর? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, নাকি চৌরি চৌরা ঘটনা, নাকি কাকোরি ষড়যন্ত্র, নাকি বারদুলি আন্দোলন? কোনটা হবে বলো তাড়াতাড়ি। অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? আশা করি এটা সবারই জানা। অসহযোগ আন্দোলন প্রথমত হলো কে করেন? এটা করেন গান্ধীজি। ঠিক আছে, এটা করেন গান্ধীজি। ঠিক আছে, এই যে অসহযোগ আন্দোলন তার প্রত্যাহারের মেইন কারণ কি ছিল? চৌরি চৌরা ঘটনা। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার।
চৌরি চৌরা ঘটনার জন্য, এটার মধ্যে যে ভায়োলেন্সটা হয়েছিল, ওই অহিংসার জন্য কিন্তু গান্ধীজি তার অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহার করেন, ঠিক আছে, এই চৌরি চৌরা ঘটনার জন্য, ঠিক আছে। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। সবাই কিন্তু আনসার ঠিকই করছো কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি বলেছে, অসহযোগ আন্দোলনের সময় কোনটি বর্জনের অংশ ছিল না? কোনটি বর্জনের অংশ ছিল না বলো? বর্জনের অংশ কোনটি ছিল না? দেখো কি বলেছে, দেখো বর্জনের অংশ কোনটি ছিল না? সরকারি স্কুল, বিদেশি কাপড়, নাকি আইন আদালত, নাকি রেলপথ? কোনটি হবে বলো? কোনটি হবে বলো? অসহযোগ আন্দোলনের সময় কোনটি বর্জনের অংশ ছিল না? সরকারি স্কুল একদমই না, বিদেশি কাপড় না, তাহলে আইন আদালত, নাহলে কি হবে রেলপথ। অপশন কি হবে রেলপথ, এটার কোনো কথা ছিল না বর্জন করার, ঠিক আছে, রেলপথ হবে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি, যারা যারা ডি দিয়েছো সবাই কিন্তু তোমরা সঠিক। চলো নেক্সট কোয়েশ্চন দেখি কি বলেছে আমাদের। মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহের ডাক দেন কোন আন্দোলনে? এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি স্টার মার্ক দিয়ে রাখছি, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহের ডাক দেন কোন আন্দোলনে? অসহযোগ আন্দোলন, নাকি চম্পারণ আন্দোলন, নাকি স্বদেশ আন্দোলন, নাকি হোম আন্দোলন? কোনটা হবে বলো? প্রথম সত্যাগ্রহ কবে ডাক দেন, কোনটা হবে বলো তাড়াতাড়ি? এটা হবে তোমার অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, চম্পারণ আন্দোলন। এই চম্পারণ আন্দোলনে কিন্তু কি ছিল, ভারতের প্রথম সত্যাগ্রহ, ঠিক আছে, ভারতের প্রথম সত্যাগ্রহ কিন্তু ছিল কি চম্পারণ আন্দোলন, ঠিক আছে। চলো অপশন নাম্বার বি এটার রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি, সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলনের সূচনা হয় কোন ঘটনার মাধ্যমে? আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলনের সূচনা হয় কোন ঘটনার মাধ্যমে? ডান্ডি অভিযান, নাকি লাহোর কংগ্রেস, নাকি সাইমন কমিশন, নাকি বারদৌলি সত্যাগ্রহ? কোন ঘটনার মাধ্যমে এটা সূচনা হয় বলো? কে বলো, কিসের মাধ্যমে সূচনা হয়? অপশন নাম্বার এ কিন্তু হবে এটার রাইট আনসার, দান্ডি অভিযান, ঠিক আছে। এটা কিন্তু কিসের জন্য, লবণ আইন, লবণ আইন ভঙ্গের জন্য কিন্তু এটা হয়, লবণ আইন ভঙ্গের জন্য, ঠিক আছে। দান্ডি সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলনের সূচনা কিসের জন্য হয়, দান্ডি অভিযানের জন্য। এবং দান্ডি অভিযানের মধ্যে কি লবণ আইন ভঙ্গের জন্য কিন্তু সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলনের সূচনা কিন্তু হয়েছিল, বা দান্ডি অভিযানের সূচনা হয়েছিল, ঠিক আছে। চলো অপশন নাম্বার এ হবে এটা রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দান্ডি অভিযান শুরু হয় কোন স্থান থেকে? খুবই একটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোন স্থান থেকে শুরু হয়? আশা করি এটা সবাই জানো। এটা আনসারটা কি হবে? এটার আনসার হবে তোমার অপশন নাম্বার এ, আবার সবরমতী আশ্রম। কোথা থেকে শুরু হয়েছিল দান্ডি অভিযান? সবরমতী আশ্রম থেকে কিন্তু শুরু হয়েছিল, এটা সবাই জানি, আনসার করতে পেরেছ। লবণ আইন ভঙ্গের মাধ্যমে আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? লবণ আইন ভঙ্গের মাধ্যমে আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? শ্রমিক আন্দোলন জোরদার করা, নাকি কৃষক বিদ্রোহ, নাকি ব্রিটিশ আইনের প্রতি অসহযোগ, নাকি পৃথক রাজ্য দাবি? কোনটা হবে বলো? বলো কোনটা হবে এটা? প্রধান মূল উদ্দেশ্য কি ছিল? এই লবণ আইন ভঙ্গের মাধ্যমে আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? একটা অপশন নাম্বার সি হবে এটা সঠিক উত্তর, ব্রিটিশ আইনের প্রতি অসহযোগ। ব্রিটিশ আইনের প্রতি অসহযোগিতা দেখিয়ে কিন্তু এই আন্দোলনের মূল এটা ছিল কিন্তু আন্দোলনের একটা প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কোথায় গৃহীত হয়? কোথায় গৃহীত হয়? দিল্লি, বোম্বে, লাহোর, নাকি কলকাতা? কোথায় গৃহীত হয় বলো? কোথায় গৃহীত হয় বলো? কোথায় গৃহীত হয় এটা? এটা আশা করি সবাই জানো, অপশন নাম্বার বি হবে এটা রাইট আনসার, বোম্বে। এটা বোম্বেতে বোম্বেতে কি হয়, বোম্বেতে এই প্রস্তাবটা কিন্তু গৃহীত হয়। বোম্বেতে কোন প্রস্তাব, কোন কোন প্রস্তাবের মধ্যে গৃহীত হয়? এআইসিসি প্রস্তাবের মধ্যে কিন্তু এটা গঠিত হয়, ঠিক আছে। আশা করি সবাই জানো এআইসিসি কি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে,
ডু অর ডাই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? আশা করি এটা সবাই পারবে এবং এটাও একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ডু অর ডাই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? স্বদেশ আন্দোলন, অসহযোগ আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলন নাকি ভারত ছাড়ো আন্দোলন? কোনটা হবে বলো? আশা করি সবাই জানো। এটা কি হবে? এটা তো সময় নষ্ট করার কোনো দরকার নেই। এটা হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে কিন্তু ডু অর ডাই স্লোগানটা কিন্তু যুক্ত। কে দিয়েছিল? কারেঙ্গে মারেঙ্গে, গান্ধীজি কিন্তু বলেছিল। ঠিক আছে, চলো। ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপন রেডিও পরিচালনার সঙ্গে কার নাম যুক্ত? আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপন রেডিও পরিচালনার সঙ্গে কার নাম যুক্ত? সরোজিনী নাইডু নাকি অরুণা আসফ আলী নাকি উষা মেহতি আরে মেহতা নাকি বিজয় লক্ষ্মী পণ্ডিত? কোনটা হবে বলো? এটা সঠিক উত্তর কোনটা হবে? কার নাম যুক্ত ছিল তার সঙ্গে? উষা মেহতা হবে এটার রাইট আনসার, অপশন নাম্বার সি। ঠিক আছে, উষা মেহতা হবে এটার রাইট আনসার। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপন রেডিও পরিচালনার সঙ্গে তার নাম কিন্তু যুক্ত ছিল। কার নাম? উষা মেহতার নাম। অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ হিসাবে কোনটি ধরা হয়? ঔপনিবেশিক প্রতিযোগিতা, শিল্প বিপ্লব নাকি সামন্ততন্ত্র নাকি ধর্মীয় সংঘর্ষ? কোনটা হবে বলো? প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ হিসাবে কোনটিকে ধরা হয়? বলো, তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো, তাড়াতাড়ি। কি হবে? এটা সঠিক উত্তর কোনটা হবে? এটা হবে অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার, উপনিবেশিক প্রতিযোগিতা। প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ হিসাবে তাকে কিন্তু ধরা হয় উপনিবেশিক প্রতিযোগিতা। ঠিক আছে, এবং এটার মধ্যে কি ছিল? এটার মধ্যে তোমার বেশিরভাগ ছিল তোমার এই সাম্রাজ্য বিস্তারের লড়াই, মানে উপনিবেশিক প্রতিযোগিতার মধ্যে কি মানে কি ধরা হতো? সাম্রাজ্য বিস্তার। সাম্রাজ্য বিস্তারে কিন্তু ছিল তাদের মূল লক্ষ্য। ঠিক আছে, তো অপশন নাম্বার কি হবে? এ হবে এটার রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চন কি দেখি। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় কোন ঘটনার মাধ্যমে? ভার্সাই চুক্তি নাকি সারায়েভু হত্যাকাণ্ড নাকি জার্মান আক্রমণ নাকি রাশিয়ান বিপ্লব? কি হবে বলো তাড়াতাড়ি? কি হবে বলো? প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় কোন ঘটনার মাধ্যমে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। এটা অপশন অপশন কি হবে? দ্বিতীয় অপশনটা হবে সঠিক, সারায়েভো হত্যাকাণ্ডের জন্য। সারায়েভো হত্যাকাণ্ডের জন্য এই প্রথম বিশ্বযুদ্ধের কিন্তু সূচনা হয়েছিল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। অপশন নাম্বার বি, যারা যারা দিয়েছো সবাই কিন্তু কারেক্ট। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে কোন জোট ব্যবস্থা বিদ্যমান ছিল? এটাকে ট্রিপল অ্যালায়েন্স ইয়া উ ট্রিপল আতন্ত নাকি লিগ অফ নেশন নাকি ন্যাটো নাকি কমিন্টার্ন? কি হবে বলো? তাড়াতাড়ি বলো। এটা সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রাইট আনসার, ট্রিপল অ্যালায়েন্স ইয়া ট্রিপল আত্মান্ত। ঠিক আছে, এটা কি ছিল? এটা ছিল ইউরোপীয় জোট ব্যবস্থা। এটা ছিল কি? ইউরোপীয় জোট ব্যবস্থা। এটা ছিল ইউরোপীয় জোট ব্যবস্থা। ঠিক আছে, চলো দেখি অপশন নম্বর এ হবে এটা রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। সশস্ত্র শান্তি শব্দটি কোন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়? যুদ্ধকালীন অবস্থা নাকি যুদ্ধোত্তর পুনর্গঠন নাকি যুদ্ধের পূর্ববর্তী সামরিক প্রস্তুতি নাকি নিরস্ত্রীকরণ নীতি? কোনটা হবে বলো? সশস্ত্র শান্তি কোন শব্দটি কি কোন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় বলো? কিসের জন্য হয় এটা? অপশন নাম্বার সি হবে এটার রাইট আনসার, যুদ্ধের পূর্ববর্তী সামরিক প্রস্তুতিকে বোঝাতে কিন্তু সেটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, আশা করি সবারই প্রশ্নগুলো ভালো লাগছে বা প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কতটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো। তো এটা সশস্ত্র শান্তি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই সশস্ত্র শান্তি যে শব্দটি, এটা কিসের সঙ্গে যুক্ত? যুদ্ধের পূর্ববর্তী সামরিক প্রস্তুতির সঙ্গে কিন্তু এটা যুক্ত। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলে দেখো। সাম্রাজ্যবাদ কোন বিষয়টির সঙ্গে
ঘনিষ্ঠভাবে যুক্ত? জাতীয়তাবাদ, উপনিবেশ বিস্তার, নাকি গণতন্ত্র, নাকি সমাজতন্ত্র? কোনটা হবে আনসার, বলো তাড়াতাড়ি। সাম্রাজ্যবাদের আবার বলতে পারো তুমি একটা মূল লক্ষ্য বলতে পারো এটাকে, সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য কি? এরকম এরকম যদি প্রশ্ন আসে তাহলে কি হবে, কোনটা হবে বলো? এটার অপশন নাম্বার বি হবে রাইট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট আনসার, উপনিবেশ বিস্তার। সাম্রাজ্যবাদের কোন জিনিসটির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বা আসতে পারে সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য কি? তুমি কি বলবে? উপনিবেশ বিস্তার। ঠিক আছে, এটা হবে এটা রাইট আনসার, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ প্রথমে নিরপেক্ষ ছিল কিন্তু পরে যোগ দেয়? কোনটা হবে বলো, কোন দেশ? কোন দেশ প্রথমে নিরপেক্ষ ছিল, পরে বলতে পারো যে মিত্রপক্ষ হয়ে যায়? ঠিক আছে, কোন দেশ বলো? ইতালি, রাশিয়া, জার্মানি, নাকি অস্ট্রিয়া? কোনটা হবে আনসার? এটার অপশন হবে কি, অপশন নাম্বার এ হবে রাইট আনসার, ইতালি। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে এটা রাইট আনসার, ইতালি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে আমাদের। প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বারবার বলছি লাস্ট একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো কি বলেছে, প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়? জাতিসংঘ, নাকি লিগ অফ নেশন, নাকি কমনওয়েলথ, নাকি ইউরোপীয় ইউনিয়ন? কি গঠিত হয় বলো? এটা কি গঠিত হয়? লিগ অফ নেশন হবে এটা রাইট আনসার, অপশন নাম্বার বি। কিসের জন্য? যুদ্ধের পরবর্তী সময়ে শান্তি বজায় রাখার জন্য, পরবর্তী শান্তি, পরবর্তী শান্তি, যুদ্ধের পরবর্তী শান্তি বজায় রাখার জন্য কিন্তু এটাকে কিন্তু প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, কি এবং কি প্রতিষ্ঠা হয়, কোন সংস্থা? লিগ অফ নেশন। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। আমি আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে কোয়েশ্চেন গুলা। আর আমাদের হিস্ট্রি যে সিরিজটা, এটা কিন্তু আজকে এখানেই সমাপ্ত হলো। আশা রাখছি তোমাদের এই সিরিজটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। আশা রাখছি যে নেক্সট আমাদের যে ক্লাস আসবে বা আমি যে ক্লাসটা করাবো সেটা পলিটিক্যাল বা জিওগ্রাফি দুইটা থেকে, বা বিশেষ করে পলিটিক্যাল থেকে আমি আরেকটা সিরিজ নিয়ে আসবো তোমাদের জন্য, যাতে তোমাদের বিশেষভাবে বেনিফিট হয়। ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।